আসসালামু আলাইকুম। কেমন আছেন আপুরা ভাইয়ারা? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আল্লাহর রহমতে ভালোই আছি। তো দেখেন, প্রতিদিনের মতো আরেকটি নতুন ব্লগ নিয়ে হাজির হলাম। আর আজকে বলেন তো আমি কোথায় আছি? বাড়িঘর কিন্তু একটু অন্য রকমের লাগতেছে। আজকে আমি আমার মায়ের বাসায় আসছি। তো এটা কিন্তু আমার মায়ের বাসা, মানে মায়ের ঘরটা এখন। তো আমি এখন সকালে নাস্তা খাচ্ছি, কালকে বিকালে চলে আসছি। তো এটা আমার ভাইয়ের মেয়ে। আমি একটু হাই দিয়ে দাও তো, একটু হাই দাও। এটা আমার ছোট ভাইয়ার মেয়ে। আর আসি আমার মা। ভাবি আমার মায়ের দেখান। এই তো মা, একটু হাই দিয়ে দেন। হাই, ভালো আছেন সবাই? আল্লাহর রহমতে সবাই ভালো থাকেন। আমাকে জন্য দোয়া করেন, ঠিক আছে? আমার মায়ের লেগে একটু লাইক করেন আপনারা সবাই। ওই আল্লাহ দেখেন, আমার মা দেখছেন কত টেনশন। আমার মা আপনার কাছে লাইক চাই, বলেন আল্লাহ। তো দেখেন, মানে সকালে নাস্তা খাবো এখন। তো মাও খাবে। আর ভিডিওটা কিন্তু করতেছে আমার ভাবি, আমার ছোট ভাবি। আর মাহির সাইড কেউ আসে নাই, আমি আসছি। কালকে সন্ধ্যাবেলা আসলাম। কালকে আমার বাসার তো ভিডিও সবাই দেখলেন। তারপরে আমি সন্ধ্যাবেলা মার বাসায় আসছি। আর সকালবেলা মায়ের নিয়ে ডাক্তারের কাছে গেছিলাম। আপনারা তো জানেনই, কালকে ভিডিওতে বলছি আমার একটু পায়ে ব্যথা, একটু না ভালোই। তো ঘরে বসে তো কাজ কাম করতে পারতাছি না। তাই মায়ের শোনার পরে বললো যে তাহলে আইসে পড়ো আমাদের বাসায়, তোমরা ডাক্তারও দেখাবো আর 2-1 দিন এখানে রেস্ট নিয়ে গেলা। আর মাহির সাইদের তো সাইদের পরীক্ষা আজকে থেকে শুরু। আর তাই ছেলেরা তো আর আসবো না, আমি একাই আসছি। 2-1 দিন থাকবো, তারপর আমরা চলে যাব। তো আমার 2-1 দিনের ভিডিও আমার মায়ের বাসার আপনারা পেয়ে যাবেন। তো আশা করছি আপনারা ভিডিওটি দেখবেন। আর আমার মায়ের বাড়িতে মজার মজার রান্না খাবো। তো আপনারা জানেনই, মায়ের বাসা তো আসলে একটু আমার মানে কি বলে, বসে থাকা শুয়ে থাকা এইভাবেই চলে আমার দিন। তো এখন নাস্তা মায়ের চা রান্না করলো। আর এই যে পরোটা, হালুয়া এগুলা কিনে আনছে। কারণ আমার মা তো আর এত মানে পারে না, জানেনই তো আমার মা একটু বয়স্ক মানুষ, আবার অসুস্থ থাকে। মা একটু অসুস্থ, সবাই মার জন্য দোয়া করে দিবেন। তো এখন নাস্তা খাই, নাস্তা ঠান্ডা হয়ে যাচ্ছে। ঠিক আছে, সাথে থাকেন। আর যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট করবেন। লাইক দিবা বলো, আমার খুব পেরে লাইক দিবেন। তো ঠিক আছে, আমরা নাস্তা খাই। আমাদের তো নাস্তা খাওয়া শেষ হলো। তো নাস্তা খাওয়ার পরে মা তো রান্নাঘরে চলে আসলো। আর এই তো কাজ মহিলাদের, নাস্তা খাওয়া শেষ করে রান্নাঘরে আসতে হয়। তো আজকে অনেকগুলো মাছ আনছে আমার ভাইয়া। এই যে দেখেন কি কি মাছ আনছে। আর মায়ে মনে হয় এটা ইচা মাছ কাটতেছেন না? আচ্ছা, তো আমার মায়ের তো রান্না বাড়া করবো, সেই জন্য সব রেডি করতেছে। আর মা মুরগি না বলে দেখলাম রকই ফ্রিজে। ও আচ্ছা, তো আমি একটু মাছ বেশি পছন্দ করি, আপনারা তো জানেনই। তাই দেখেন আমার জন্য সব আমার পছন্দের মাছগুলো আনছে। এই সিলভার কাপ মাছটা আমার জন্য আনছে। আমি মানে এই মাছটা অনেকদিন ধরে চাইছিলাম খাইতে, তো এখানে পাইলো তাই আনলো। আর কি এটা, এটা কি মা লাল পোয়া নাকি? যেটা এটা কি? ও এমনি শুধু পোয়া না, এটা টাকি মাছ, ওটা তো ইলিশ মাছ। এই যে মায় ছোট চিংড়ি কাটতেছে। আরেকজন কিন্তু আছে, কিন্তু সে আসবে না, দেখেন মুখ ঢাইকা রইছে। এটা আমার ছোট ভাবি। তো আমার মা আর ভাবি দুজনে মিলে এখন কাটাকাটি করতেছে আর কি। আর এই যে সিলিন্ডার গ্যাসে দেখেন মায় ভাত বসাইছে, কারণ সব জায়গায় আসলে গ্যাসের সমস্যা। এই যে উপরে হলো লাইনের চুলা, ওইখানে মায় গরম পানি দিয়ে রাখছেন। ও আচ্ছা, ওই লাইনের গ্যাসে গরম পানি দিয়ে রাখছে। আর নিচে এখানে ভাত বসাইছে সিলিন্ডারে। তো আমাদের রান্না বাড়া চলছে। আর কি মা, শাক কই? শাক যে কাটছিলেন, শাক কই উপরে রাখছেন? ও আচ্ছা, তো কে কি রান্না করবে আমি শুধু দেখছি। মায়ের শাক কাটতে, এখন মাছ কাটতেছে। তো দেখি এলা মায়ের সব রেডি করতে থাকুক। আজকে মার হাতের রান্না খাবো। আর এই যে আমার ভাবির হাতের। ভাবি রান্না করবেন না? দেখেন আমার ভাবি কত লজ্জা পাইতেছে। আচ্ছা ঠিক আছে, আমার ক্যামেরাতে আসলে কেউ না আসলে তো আমি নেই না, জানিনি। তো ঠিক আছে, মায় আগে চিংড়ি মাছগুলো কাটুক। আর দেখেন চিংড়ি মাছগুলো কত ফ্রেশ, কত সুন্দর, অনেক টাটকা মাছগুলো। আমার মা তো এখন মাছ কাটতেছে। এটা হলো সিলভার কাপ মাছ কাটতেছে। আর সব মাছ গুছিয়ে রাখছে। আমি বলছি মা আজকে এই মাছটা কাটেন, এটা রান্না করেন। এটা কি বোনা করবেন না? আচ্ছা, আর আমার ভাবি এখানে এই যে চিংড়ি মাছ এটা কাটতেছে।
চিংড়ি মাছ দা কি দইব মা? কদু শাক দিয়া। ও আচ্ছা, কদু শাক মানে লাউ শাক আর কদু শাক একই। তো ওই যে ওইখানে লাউ শাক কাটাকাটি করে ধুয়ে ওইখানে মায়ে পানি ঝরাইতেছে, ওই শাক দিয়া চিংড়ি মাছ। আর এটা সিলভার কাপ মাছ বুনা দাই লইব না, ওই যে কবি দিয়া একটু রান্ধুম। ও আচ্ছা। আর দেখেন আমার ভাইয়ের মেয়ে, দেখি আম্মু তাকাও তো এদিকে এমনি। ওই দেখেন এখানে বইসা আর দাদির কাটাকাটি আর আম্মুর কাটাকাটি এগুলো সব দেখতেছে। আর আমি কি করতেছি, ঘুরে ঘুরে ভিডিও করি আর ঘুরতেছি আর খাইতেছি। আসলে মায়ের বাসায় আইলে এইগুলাই হয় মেয়েদের। ভাবি আপনি কি বলেন? আপনি মার বাসায় গেলে এটি করেন না, ঘুরা ঘুরা খান? ওইটাই আর কি, মার বাসায় আসলে ভালোই লাগে না, এটাই মেয়েদের নিয়ম। ভাবি আবার দেখেন রান্নাঘরে মার সাথে সব হাতে হাতে কাজ করে তো আবার আসলো ঘর পুছতে। দেখেন কত কাজ করতেছে আমার ভাবি। আমার ভাবিটা আসলে অনেক ভালো, অনেক লক্ষ্মী একটা বউ। আর দেখেন আমার ভাইয়ের মেয়ে খাটের উপরে খেলতেছে আর আমি কি করতেছি। আচ্ছা রিজাম ভাবি, আচ্ছা ঠিক আছে। তো আমি আমার ভাইজির সাথে দুষ্টামি করতেছি, উইও দুষ্টামি করতেছে। আমার আজকে কোনো কাজ নাই, এতদিন তো আমার ঘরের কাজ দেখাইছি আপনাদের, মানে আপনাদের। আর এখন আমার মার বাসায় কে কি করতেছে সেটা একটু শেয়ার করলাম আপনাদের সাথে। তো দেখেন আমার ভাবি নতুন বউর মতো কত বড় মাথায় ঘুমটা দিয়া। আসলে ক্যামেরায় তো আসতে চাইতেছিল, তাই বললো যে আচ্ছা আমি ঘুমটা দিয়ে রাখি, তারপর তুমি ভিডিও করো। তো ঠিক আছে ভাবি আপনি করেন। হ্যাঁ, আমার মার তো রান্না শেষ হলো, তা আমি গোসল মোসল করে ভাত খেতে চলে আসলাম। তো আমার মা আমার সাথে বসছে, ভাবিও কিন্তু আছে, কিন্তু ক্যামেরাম্যান কিন্তু আসবো না ক্যামেরায়। আর দেখেন মা যে কি কি রান্না করছে আমি তো ওই ভিডিও নিতে পারি নাই, আমি আমার কাছে ব্যস্ত ছিলাম আমার ভিডিও নিয়ে। তো এটা তো সিলভার কাপ মাছ ভুনা করছে না মা? এটা হলো গা মায় গরুর মাংস ভাজা, কালকে ছিল আজকেও রাখছে আর কি, এক টুকরা আছে গরুর মাংস ভাজা। ভাবি এটা সামনে আনেন। এটা হলো লাউ শাক ওই যে ছোট চিংড়ি মাছ দিয়ে রান্না করছে। আর এটা হলো ফুলকপি দিয়ে আলু, এটাও চিংড়ি মাছ দিয়ে না? জি। তো ঠিক আছে। তো আমি তো সবজি বেশি পছন্দ করি, আপনারা কিন্তু জানেন সেটা। তো মায়ে আমার জন্য সবজি বেশি করে রান্না করছে। আমি বলছি যে মা মুরগি রান্না করেন না, মুরগি তো আমি বাসায় তেমন খাই না, জানেন আপনারা। তো মায়ে আমার জন্য আমার যা যা পছন্দের খাবারগুলো রান্না করছে। বিসমিল্লাহ, আমার খান না। আর আমার মার হাতে রান্না আমি কি বলবো বলেন, সব মায়েদের হাতে রান্না যার মানে তার সন্তানের কাছে ভালো লাগে। আর আমি যে রান্না বাড়াগুলো করি বাড়িতে অনেক সময় কিন্তু বললি এটা আমার মার মতো করে রান্না করলাম। হ্যাঁ, কিন্তু আমার মার কাছ থেকে কিন্তু আমি রান্না অনেক শিখছি, আর শিখছি বলে কিন্তু আমি অনেক রান্না করতে পারি। মার গুণে মেয়ে। আসলে গুণবতী যদি মা থাকে মেয়েও কিন্তু গুণবতী হয়। আমার প্রশংসা আমি একা করি না, মানে আমার হাতে রান্না যে খায় সেই বলে যে মাও যেমন মাইয়াও তেমন। তো ঠিক আছে, আমি এখন ভাত খাওয়া শেষ করি। আর মাকে অনেক অনেক ধন্যবাদ, লাউ শাক করে চিংড়ি মাছ রান্না করছেন, মানে অনেকদিন ধরে আমার খেতে মন চাইতেছিল, তাই মায়ের রান্না করলো। আর কি বলবো, আসলে মার ঘরে এসে যে শান্তিটা পায়, মা কিন্তু অনেক গরিব, আপনারা হয়তো ঘর দর দেখে বুঝা পারতেছেন, কিন্তু হেনে আমার শান্তি, বুঝছেন। বাসাতে হাজারি যাই খাই ওটা কিন্তু ভালো লাগে না, মার ঘরে এসে যদি নুন ভাত খাই ওইটাতেই ভালো লাগে। আর আমি তো আইসি একটু অসুস্থ শরীর নিয়ে, আর এটা একমাত্র আমার মায়ের শুনে বলতেছে তো ঘরে কাজ কাম কিভাবে করতেছো, 2 দিন একদিন এসে বেড়াই যাও। তো আসলাম মার, আসলে মার মতো কিন্তু আর কেউ হয় না, কি বলেন আপুরা ভাইয়ারা। মার যে একটা আদর, এটা তো মনে করেন আর অন্য কেউ দিতে পারে না এই আদর ভালোবাসাটা। তো আমি এখন ভাত খেতে খেতে, আর আজকে একটু ছোট করে ভিডিওটা করলাম, আর বেশি ভিডিও বড় বানাবো না। সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।